Assalamu alaikum everyone, welcome to Odoo 18 development tutorials. So আজকের এই ভিডিওতে আমরা যা দেখব is how to create a new module in Odoo 18. সো আসলে মডিউল বলতে আমরা বুঝি এক একটি অ্যাপ্লিকেশন। আসলে Odoo 18 এ অনেক বেস অ্যাডনস রয়েছে বা বেস মডিউলস রয়েছে। So let's just see how to create a custom module for our Odoo 18. Let's go to our IDE. Okay, so the first step of module creation is to create its directory. Okay, I have already created one in my add-ons path. I have created a directory called state, এবং স্টেটের ভিতরে আসলে আমাদের এ মডিউল, ওকে, এ মডিউল মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট টু ফাইলস। একটা আমাদের init ডট পাই ফাইল, আরেকটি হচ্ছে আমাদের manifest ডট পাই ফাইল। ওকে, manifest dot py file actually describe our module. Okay, its name, its category type, its summary, and so on. So let's just see how will be our manifest file. So to learn Odoo, actually the best thing is to go through its base modules. Okay, itself Odoo base add-ons itself a very good documentation, এবং ওডোর অফিসিয়াল ডকুমেন্টেশনও রয়েছে, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের জন্য। ওকে, সো লেটস স্টার্ট ফ্রম, এখানে আমরা অনেক মডিউলস দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টিং রয়েছে, জাস্ট স্টার্ট উইথ দ্য সিআরএম। ওকে, আমরা সিআরএমে যাব। সিআরএমের ইনসাইডে আমরা দেখতে পাবো যে একটি ম্যানিফেস্ট ডট পাই ফাইল রয়েছে। ওকে, সো হোয়াট উইল ডু, উই উইল জাস্ট, for now we will just copy paste the whole thing. Okay, এটা ক্লোজ করে দিই। ওকে, so here we have a name, version, category, sequence, summary. We will go through each part, what is কিসের কারণে আসলে কোনটা কোনটা আমাদের টাইপ করা উচিত। So let's just give it a name, that আমাদের একটা হবে real state. ওকে, ভার্সন, যেহেতু এটা একদম ফার্স্ট ভার্সন, we can give it 1.0. Odoo আসলে on the module we will be seeing this 18.1.0. okay, Odoo by default, উনি যেহেতু আমরা Odoo 18 community edition-এ কাজ করছি, সো Odoo ডিফল্ট বাই ডিফল্ট ও 18 নিয়ে নেবে আর কি। আচ্ছা, এখন আমরা একটা ক্যাটাগরি দিতে পারি। ক্যাটাগরিটা আসলে আমাদের ফর এক্সাম্পল টুলস হিসেবেও দিতে পারি, বা ফর নাও লেটস জাস্ট গিভ টুলস। ওকে, সিকোয়েন্স আসলে বলতে কি বুঝতে পারছি যে এখানে যেমন সেলসটা একদম ফার্স্টেই চলে আসছে। ওকে, সো আমরা যদি সিকোয়েন্সটা 1 করে দিই, তাহলে আমাদের মডিউলটাও একদম শুরুতেই চলে আসবে। আচ্ছা, একটা শর্ট সামারি থাকবে আমাদের, যে হ্যাঁ আমাদের what actually our module is all about. Okay, for now let's keep it empty. and ওয়েবসাইট অ্যাকচুয়ালি আমাদের যদি কোনো এরকম ডকুমেন্টেশন থেকে থাকে, বা if we are working for a organization, so then we just give this organization websites link here. ওকে, ডিপেন্ডসের জন্য আমাদের এখন ফার্স্ট অফ অল জাস্ট খালি রাখবো। ডাটা সেকশনও আমাদের দরকার পড়বে, ডাটা সেকশন এখন আমরা এমটি রাখবো। ডেমোতেও আমরা আসবো, আসলে কিসের জন্য ডেমো দরকার। ওকে, সো ইনস্টলেবল ট্রু রাখবো, যে হ্যাঁ ইটস অ্যান অ্যাপ্লিকেশন হুইচ ক্যান বি ইনস্টল, অ্যান্ড অ্যাপ্লিকেশন ভ্যালু আমরা ট্রু রাখবো। আচ্ছা, অ্যাসেটসের ব্যাপারে যদি আসি, অ্যাসেটসের ব্যাপারে আমাদের যখন আমরা ফ্রন্ট এন্ডের জন্য কাজ করব বা কোনো ইউআই রিলেটেড কাজ করব, যেমন আউল.জেএস রয়েছে, তখন আমরা আসলে এই অ্যাসেটসের দিকে যাব আর কি। এখন আমাদের এসব দরকার নাই, বাট আমরা রেখে দিই যে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওকে, সো লেটস ক্লোজ এভরিথিং। ওকে, লাইসেন্সিংয়ের ব্যাপারটা অনেক, there are different types of license, so when we will go through the documentation we can know about the license. এটি আসলে যখন আমরা মার্কেট প্লেসে Odoo, and we all know that Odoo have a marketplace of its own.
সো ওখানে আমাদের কিছু লাইসেন্সিংয়ের ব্যাপার আছে, বাট উইল গো থ্রু দিস থিংস লেটার। ওকে, ফর নাও দিস ওয়ান ইজ জাস্ট বেসিক স্ট্রাকচার। আসলে প্রোগ্রামের ভাষায় যদি বলি তাহলে আমরা টেমপ্লেটও বলতে পারি বা ক্লাসও বলতে পারি আর কি। অ্যাকচুয়ালি যে একটা আমাদের বডি স্ট্রাকচার বা কন্টেইনার ক্রিয়েট হয়েছে এবং এটার ভিতরে আমরা আসলে আস্তে আস্তে কোড করতে থাকবো এবং উইল ডেভেলপ আওয়ার মডিউলস। ওকে, so now let's restart our server. I will create another video for how to install Odoo 18 through virtual env and all, but for now let's just focus on development. Okay, so we will just restart the server and we'll refresh the page. Okay, whenever we create a new app we have to click on this update app list. Okay, okay, now the app list has been updated and if you search here it is already আমাদের একটি মডিউল চলে এসেছে। আচ্ছা, মডিউল ইনফোতে যদি যাই আমরা দেখতে পাচ্ছি আমরা 1.0 দিয়েছিলাম, বাট 18.0 বাই ডিফল্ট ওডো নিয়ে আসছে। ক্যাটাগরি আমাদের চলে আসছে। টেকনিক্যাল নেম বলতে আসলে আমরা যা বুঝি, টেকনিক্যাল নেম বলতে আমরা বুঝতেছি হচ্ছে এই নেমটা আসলে টেকনিক্যাল নেম হিসেবে ইউজ করি। এটা আসলে ফর আস হু ডেভেলপ, এইটা আমাদের জন্য প্রযোজ্য, বাট ফর দ্য ইউজার্স দে উইল সি দিস অনলি। ওকে, নেম ইজ আমাদের অ্যাপের নাম হচ্ছে রিয়েল এস্টেট। ওকে, so for this video that's it. It's just a very basic structure for a new application. So in the next video we will see how to create models and basic fields. Thank you so much. Salam.